আমরা তো সিজনাল মিলাদুন্নবী আয়োজন করি না, 12 মাসই আমরা মিলাদ পড়ি। জুমার দিনে মিলাদ পড়ি, ঈদের দিনে মিলাদ পড়ি, ঘরে মিলাদ পড়ি, দোকানে মিলাদ পড়ি, মাঠে মিলাদ পড়ি, ময়দানে মিলাদ পড়ি, ওয়াজ মাহফিলে সেখানে মিলাদ পড়ি, তাফসিরের মাহফিলে মিলাদ পড়ি, সিরতের মাহফিলে মিলাদ পড়ি, আমরা খানকার মাহফিলে মিলাদ পড়ি। আমরা সিজনাল মিলাদি নয় যে আমরা হালকা হালুয়া পাইছি, টাকা পাইছি আর অনুষ্ঠানে গিয়ে বড় চেক পকেটে ঢুকাইব, এজন্য আমরা মিলাদ পড়ি। আমরা মিলাদ পড়ি সেই অবস্থান থেকে যে আল্লাহ নবী আমাদের জন্য শাফিউল মুজনিবিন, তিনি আমাদেরকে একমাত্র তরাইবেন, তিনি কিয়ামতের দিন আমাদের জন্য একমাত্র ওসিলা। আল্লাহ পাক তাকে রফে দারাজাত দান করবেন, তাকে ফজিলত দান করবেন, তাকে মাকামে মাহমুদ দান করবেন, তাকে লেওয়ায়ে মাহফুজ দান করবেন, তাকে হাউদুল মাহরুদ দান করবেন। সেই নবীকে খুশি করার জন্য আমরা মিলাদ পড়ি। আর বন্ধু যখন খুশি হয়ে যান, আল্লাহ তো চানি তোমরা যদি আমাকে খুশি করতে চাও আমার বন্ধুকে খুশি করো, তোমরা যদি আমাকে মেহমানদারি করতে চাও আমার বন্ধুর মেহমানদারি করো, তোমরা যদি আমার গোলামি করতে চাও আমার বন্ধুর অনুসারী হয়ে যাও, তোমরা যদি আমার সন্তুষ্টি অর্জন করতে চাও আমার বন্ধুর সন্তুষ্টি অর্জন করো, তাহলে আমি তোমাদের উপরে খুশি হয়ে যাব। আমাকে আলাদা করে খুশি করার প্রয়োজন হবে না। কিন্তু সাথে সাথে খুশখবরি হচ্ছে, তোমরা যদি আমার হাবিবকে খুশি রাখতে পারো তাহলে আমি তোমাদের উপরে খুশি হয়ে তোমাদেরকে মাফ করে জান্নাত দান করবো। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেছেন যে ওয়াকানা ফি আলা ইল্লিন, অন্যত্র বলেছেন কানা ফি জান্নাতিন নাঈম, অন্যত্র বলেছেন ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির। সুতরাং মিলাদুন নবী মাহফিলের বিরুদ্ধাচরণ করা হবে, বেশি বেশি করা হবে, কারণ এই মাহফিলটা তার জন্য যাকে কেন্দ্র করে আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। এজন্য এখানে বিরোধিতা থাকবে। আমরা যারা করতেছি করব, কিয়ামত পর্যন্ত দলিল দিলে তারা মিলাদুন নবী মানবে না। আর আমাদেরকে কিয়ামত পর্যন্ত তারা বেদাত বা শিরিক বললেও আমরাও মিলাদুন নবী ছাড়বো না। কথা ঠিক কি না? আচ্ছা দেখেন, এই পৃথিবী বিখ্যাত ইমামদের মধ্যে ইমাম হাসান বসরি একজন, ইমাম জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি একজন। তিনি খুব সংক্ষেপে বলতেছেন, মান হাদারা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আযযামা কদরাহু ফাকাদ ফাযা বিল ঈমান। যারা আল্লাহর নবীর মিলাদ মাহফিলে শরীক হবে, কেন আল্লাহর নবীর মিলাদ মাহফিলে শরীক হবে এবং এই মাহফিলকে তারা কি করবে, আজিমুস শান মাহফিল হিসাবে জানবে এবং এটাকে সম্মান দিবে, ফাকাদ ফাযা বিল ঈমান, সে ঈমান সহ কামিয়াব হয়ে মৃত্যুবরণ করবে। আমি যে সূরা তিলাওয়াত করেছিলাম, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তার হাবিবের আলোচনাকে সর্বত্র প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ নিজে ফেরেশতাদের সামনে, সকল ফেরেশতাদেরকে সামনে রেখে আল্লাহর হাবিবকে বিষয়বস্তু বানিয়ে আল্লাহর নবীর শান এবং মান আলোচনা করতেছেন। আল্লাহর নবীর মর্যাদা বুলন্দ হচ্ছে। আর আল্লাহর সেই নির্ধারিত পন্থাকে অনুসরণ করে যারা রসুল পাক সাল্লাল্লাহু তারিফ করতেছে, রসুলুল্লাহর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যারা আলোচনা করতেছে, নবীর প্রতি দুরূদ পড়তেছে, নবীর হামদ সানা আলোচনা করতেছে, রসুল্লাহর ওসিলায় তাদের মর্যাদাকেও আল্লাহ বুলন্দ করতেছে। এজন্য আজকের এই মাহফিল আমি বিশ্বাস করি, শতবার বিশ্বাস করি, জীবন দিয়েও বিশ্বাস করি, এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা হবেই হবে। কারণ এই মাহফিল আমরা কার জন্য করতেছি আল্লাহর নবীকে খুশি করার জন্য। আর আল্লাহ রসুল নিজে বলতেছেন, মান ফারিহা বিনা ফারিহনা বিহি, যারা আমার জন্য খুশি করে আমি তাদের উপরে খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ।